খনিগর্ভে বিস্ফোরণের ফলে ফাটল দেখা দিচ্ছে বাড়িঘরে, ফেটে গেছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালও। গত ৫-৬ বছর ধরে এমনই সমস্যা নিয়ে বেঁচে আছেন রানীগঞ্জ থানার পলাশডাঙ্গা গ্রামের বাসিন্দারা। আদিবাসী প্রধান এই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গত ৬-৭ বছর আগে গ্রাম সংলগ্ন এলাকায় তৈরি হয়েছিল ইসিএল এর হাই ওয়াল প্রকল্প। প্রকল্পটি শুরু হবার সময় ইসিএল কর্তৃপক্ষ কথা দিয়েছিলেন গ্রামবাসীদের সুবিধার্থে এখানে পাকা রাস্তা, জলের ব্যবস্থা এবং বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হবে। এদিকে সারাদিন ধরে ইসিএল এর কয়লা ভর্তি ট্রাক, ডাম্পার চলাচল করার কারণে গ্রামের পুরনো রাস্তাগুলি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। ফলে গ্রামবাসীদের চলাচলের একমাত্র রাস্তাটি পুরোপুরিভাবে অচল হয়ে গেছে। পলাশডাঙ্গা গ্রামের বাসিন্দা মঞ্জু মোদিকোড়া, সুখেন হেমব্রম সহ অন্যান্যদের হুঁশিয়ারি, অবিলম্বে ইসিএল কর্তৃপক্ষ জল, রাস্তা ও বিদ্যুতের ব্যবস্থা না করে দিলে তাঁরা প্রকল্পের কাজ বন্ধ করে দেবেন। তবে গ্রামবাসীদের এই হুঁশিয়ারির পরেও ইসিএল কর্তৃপক্ষ কোনো রকম মন্তব্য করেননি। আমরা এই ইলেকট্রিকের জন্য আর এই রোডের জন্য, ইলেকট্রিক আমরা বলছি যে সামনে মাইস আছে তো তার জন্য বলছি কিছুটা লাইনটা দোক, আমাদের তো ফ্রিজ ট্রিজ চলে না, আমাদের সিরিফ লাইনটার জন্যে। কেন কি পিছনে আমাদের জঙ্গল আছে, অসুবিধা আছে, তাই জন্য আমাদের ওই এসিএলকে বলছি যে আমাদের কিছুটা হেল্প করো। এটা তোমার যখন থেকে মাইসটা হয়েছে, মাইসটা মনে হয় 2016 নাই 17 থেকে বসছি আমাদের এই রোডের আর ইলেকট্রিক। হ্যাঁ, রোড আছে তো, রোডটা আমাদের এসিএল তো গাড়ি চালিয়ে ভেঙে দিয়েছে, তো এটাই আমাদের যাওয়া আসার রাস্তা। এখন আমরা ইলেকট্রিক আর রোডটা চাইছি। মঞ্জু মোদিকোড়া। এখন বন্ধই রাখবো, কেন কি সরকার এসিএলকে আমরা আগেও সময় দিয়েছি, তার সত্ত্বেও আমাদেরকে কিছু করে দেয় নাই। তার জন্য আমরা এই আজকে সিদ্ধান্ত নিয়েছি যে এখন বন্ধই থাকবে। তা আমরা আরো লোক ডাকবো, আমরা এখন বন্ধই রাখবো। দেখুন, আজকে আমরা বিক্ষোভ করেছি, এটা বললে ভুল হবে। এই বিক্ষোভটা আমরা দীর্ঘদিন ধরে করেছি, এই বিক্ষোভটা আমরা অনেক দিন ধরে করছি। আর বিক্ষোভের মূল কারণ হচ্ছে বিদ্যুৎ, জল এবং রাস্তা। এই যে এত বড় একটা হাইওয়াল প্রজেক্ট ইসিএল চালাচ্ছে, ঠিক আছে, এর ফলে আমাদের যে দৈনন্দিন জীবনের যে যাতায়াতের রাস্তা, সেই রাস্তা কিন্তু খারাপ হচ্ছে। কেন খারাপ হচ্ছে বলুন তো? এই যে বড় বড় গাড়ি চলছে, এত লোড নিয়ে চলছে, তো যাতায়াতের রাস্তা তো নিশ্চয়ই খারাপ হবে। তো আমরা ইসিএল কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি যে আমাদের রাস্তা ভালো করে দেওয়া হোক, আমাদের রাস্তা মেরামত করা হোক, আমাদের নতুন করে একটা রাস্তা করে দেওয়া হোক, এরকম আমরা বারবার ইসিএলকে কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু আমাদের দাবি ওরা মেনেনি, আমাদের দাবি ওরা কোনো মতেই মানেনি। এবং আমরা দাবি করেছি বিদ্যুতের জন্য, যে আমাদের পলাশডাঙ্গা গ্রামে বিদ্যুতের একটা ভালো ব্যবস্থা করা হোক। কিন্তু ওরা প্রতিশ্রুতি দিয়েছে যে হ্যাঁ বিদ্যুৎ ওরা দেবে, কিন্তু ওরা কোনো মতেই বিদ্যুৎ দেয়নি। শুধুমাত্র আমাদেরকে কি বলবো, ভুলিয়ে রাখার জন্য মাত্র 4টি খুঁটি ওরা ওই দিকে গেঁথেছে, যাতে আমরা ভুলিয়ে থাকি যে হ্যাঁ আমাদের দাবিগুলো ওরা পূরণ করছে, কিন্তু বাস্তবে আমাদের দাবিগুলো ওরা পূরণ করছে না। একটা জিনিস চিন্তা করুন স্যার, এই প্রজেক্টটা কি বলবো, মোটামুটি আন্দাজ করে বলছি 4 থেকে 5 বছর চলছে। তো এতদিন ধরে যে এই প্রজেক্টটা চলছে, আন্দাজ করে বলছি, ঠিক আছে, 4 থেকে 5 বছর চলবে মোটামুটি। তো আমরা কিন্তু কোনো সুবিধা পাইনি। আমরা পলাশডাঙ্গা গ্রামের বাসিন্দা, না জলের সুবিধা, না বিদ্যুতের সুবিধা, না পেয়েছি রাস্তার সুবিধা। তারপর বাড়িঘর কি আপনাদের ফাটল ধরে? বাড়িঘর বলতে ওই যখন ওরা ব্লাস্টিং করে ওই সময় বাড়িঘর একটু হিলে, বুঝলেন তো, এরকম। হ্যাঁ, বাড়িঘর হিলে, কারণ ওরা এত এই যে কিছুদিন আগে ব্লাস্টিং হয়েছিল, তো এই সামনে আমাদের এখানে স্কুল আছে, প্রাইমারি স্কুল কিন্তু পুরো ফেটে গেছে। আপনাদেরকে আমি দেখাতে পারি, ঠিক আছে, প্রাইমারি স্কুল ফেটে গেছে। তো আমরা এই বিষয়েও আমরা ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু কি বলবো, কাজের কাজ কিছুই হয়নি। এখন আপনারা কি করছেন? এখন চাইছি আমাদের যে এই দাবি, ধরুন জলের দাবি, রাস্তার দাবি এবং এই যে বিদ্যুতের দাবি, এই দাবিগুলো যেন অবিলম্বে পূরণ করা হয়। যদি দাবি পূরণ না হবে তাহলে আমরা এই প্রজেক্টটা বন্ধ রাখবো, তাতে যা হবে হোক। জামুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।